এইমাত্র এলজিডিতে নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নতুন যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে, এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা কার্য সহকারী পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রথম যে পদ রয়েছে, পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এখানে প্রায় 55টি জেলা উল্লেখ করা রয়েছে। 55টি জেলার প্রার্থীরা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রায় পদগুলোর ক্ষেত্রে। তবে এই পদের জন্য ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে কম্পিউটার ব্যাপারে দক্ষতা বাধ্যতামূলক চাওয়া রয়েছে। 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম কমিউনিটি অর্গানাইজার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেও আবেদন করার সুযোগ থাকছে। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম সার্ভেয়ার পদে আবেদন করতে হলে 16তম গ্রেডে বেতন প্রতি মাসে সর্বনিম্ন 9,300 টাকা এবং সর্বোচ্চ 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম সার্ভে ডিপ্লোমা পাস থাকতে হবে। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে, পদের নাম কার্য সহকারী পদের ক্ষেত্রে আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কার্য সহকারী পদে আবেদন করার সুযোগ থাকছে। সপ্তম নম্বর যে পদ রয়েছে, পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিসিটি লাইসেন্স বোর্ডের সার্টিফিকেট প্রাপ্ত অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স কাজের উপর ট্রেড কোর্স পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। অষ্টম নম্বর যে পদ রয়েছে, পদের নাম মুয়াজ্জিম পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ফাজিল বা আলিম পাস থাকতে হবে। এছাড়াও কোরআনের দক্ষতা এবং কিরাতের দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই প্রত্যেকটি পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রায় 52টি জেলা উল্লেখ করা রয়েছে। শুধুমাত্র এই জেলাগুলোর প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ থাকছেন। বাকি যেগুলো জেলা বাদ পড়বেন তাদের জন্য নতুন সার্কুলার আবেদন করার সুযোগ থাকছে। তবে এখানে নবম যে পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিকে অবশ্যই উভয় শব্দের গতি। 20 নম্বর যে পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। এখানে প্রতিটি পদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী সার্কুলার পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন সার্কুলারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।